এই মেয়েটি শুধু চুপি চুপি এক নজর ওই লোকেদের শূন্যে ভেসে কসরত করতে দেখল, আর ঠিক সেই মুহূর্তে সে ওই কলার আসল রহস্য বুঝে ফেলল। এরপর ওই লোকগুলো চলে যাওয়ার পর সে দুটো চপস্টিক তুলে নিল আর দেখা কৌশলগুলো নকল করে কিছু আঘাত করলো, কিন্তু কিছুই হলো না। তাই তার মনে হলো সে একজন মেয়ে বলেই হয়তো তার মধ্যে মার্শাল আর্ট শেখার সেই যোগ্যতা নেই। এই ভেবে হতাশ হয়ে সে সেখান থেকে চলে গেল। কিন্তু যেই সে চলে গেল ঠিক তখনই তার হাত থেকে ছিটকে বেরোনো চপস্টিকের শক্তি দূরের পাহাড়ের দরজা ছিঁড়ে 1000 মাইল দূরের এক মন্দিরকে দ্বিখণ্ডিত করে দিল। আর এই পুরো ঘটনাটি দেয়ালে বসে মদ পান করতে থাকা সুয়েনবু গেটের প্রধান দেখে ফেললেন, আর তিনি তখনই উড়ে এসে মেয়েটির সামনে দাঁড়ালেন, তাকে থামালেন আর জানালেন যে সে 1000 বছরে একবার জন্মানো এক অসাধারণ প্রতিভা। তিনি বললেন যে তিনি নিজেই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী উশেং, আর মেয়েটি যদি তার শিষ্যা হয় তবে 3 বছরের মধ্যেই তার শরীরে তলোয়ারের আত্মা জেগে উঠবে এবং সে 5টি গুপ্তধনের উত্তরাধিকারী হতে পারবে। তখন পুরো উলিন জগৎ তার পায়ের নিচে থাকবে। মেয়েটি তখন বলল যে তার ভাবার জন্য কিছুদিন সময় প্রয়োজন, কারণ ছোটবেলা থেকেই তার বাবা তার মনে এই কথা গেঁথে দিয়েছিলেন যে মার্শাল আর্ট শুধুমাত্র ছেলেদের জন্য। আর 8 বছর বয়সে ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই বাংলাদেশের নাম্বার 1 প্রেডিকশন সাইট ব্যাট অন গেমের সাথে, যেখানে দিচ্ছে ওয়েলকাম ফ্রি ব্যাট এবং নতুন প্লেয়ার্সদের জন্য প্রথম ডিপোজিটে 150 ফ্রি স্পিন। আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিট করার সময় আমার প্রোমো কোড EXPLA ব্যবহার করুন এবং এখানে জেতা টাকা তোমরা খুব সহজেই নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে নিতে পারবে। তাহলে দেরি না করে এক্ষুনি জয়েন করুন ব্যাট অন গেম। উত্তরাধিকারীর খোঁজে বাবা একটি ছেলেকে দত্তক নিলেন। তারপর থেকেই বাবা তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, আর তার মা এবং ছোটবেলার বন্ধুও সবসময় ওই দত্তক নেওয়া ছেলেটিকে ঘিরেই থাকতে শুরু করলো। আর যে মেয়েটি ছোটবেলা থেকেই মার্শাল আর্টকে ভালোবাসত, আজ এত বড় সুযোগ পাওয়ার পরেও সে দ্বিধায় পড়ে গেল। তখন উশেং তাকে একটি জেডের তাবিজ দিলেন আর বললেন 3 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে। যদি মনস্থির করতে পারে তবে যেন এটি ভেঙে ফেলে, তাহলে তিনি নিজেই তাকে নিতে আসবেন। এরপর মেয়েটি যখন বাড়ি ফিরল দেখলো বাবা গোত্রের রাজার প্রতীকটি সেই দত্তক নেওয়া ছেলের হাতে তুলে দিয়েছেন, সাথে বংশের গোপন বই আর পারিবারিক ড্রাগন জেড তাবিজও ওই ছেলেকেই দেওয়া হলো। কিন্তু নিজের জন্মগত মেয়েটি কখনোই কোনো গুরুত্ব পেল না, অথচ দত্তক নেওয়া ছেলেটি যেন পুরো পরিবার হয়ে উঠল। এসব দেখে মেয়েটির হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে সে এক কঠিন সিদ্ধান্ত নিল এবং উশেং এর দেওয়া সেই জেডের তাবিজটি ভেঙে ফেলল। এদিকে 1000 মাইল দূরে উশেং রাগে গজগজ করছিলেন, এই ভেবে যে সে মহান উশেং হয়েও তাকে কিনা কাউকে সাধাসাধি করতে হচ্ছে। ঠিক তখনই জেডের তাবিজ থেকে লাল আলো জ্বলে উঠল। এটা দেখে তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন, আর তখনই তার প্রধান শিষ্যকে আদেশ দিলেন যেন নতুন শিষ্যকে পূর্ণ সম্মানের সাথে নিয়ে আসা হয়। ওদিকে মেয়েটি 20 বছরের মধ্যে প্রথমবারের মতো নিজের জন্য ভালো পোশাক কিনলো, আর ওই বাড়ির মায়া ত্যাগ করলো এবং নিজের নতুন গন্তব্যের পথে বেরিয়ে পড়লো। এরপর 3 বছর পার হতে না হতেই সেই মেয়েটি পাহাড় চিরে ফেলা এবং সমুদ্র কেটে ফেলার মতো অবিশ্বাস্য শক্তি অর্জন করে ফেলেছিল। এখন সেই ছিল 5টি গুপ্তধনের প্রধান উত্তরাধিকারী। এরপর গুরু তাকে সুয়েনওয়েনের সর্বোচ্চ পরিচয়পত্র দিয়ে পাহাড় থেকে নিচে পাঠালেন। ঠিক সেই সময় শহরে শিষ্য নির্বাচনের এক বিশাল প্রতিযোগিতা চলছিল। এরপর যেই সে ময়দানের কাছে পৌঁছালো তার শরীরে শক্তি 10 মাইলের মধ্যে থাকা সব তলোয়ারকে নিজের দিকে টেনে নিল এবং তার জন্য রাস্তা তৈরি করে দিল। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। ঠিক